সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মানে আমি আগের দিন চলে গেছিলাম বাজারে। আমি বাজারে তো এসেছি, কিন্তু কি করতে এসেছি সেটাই ভুলে গেছি। অনেক ঘোরাঘুরির পরে মনে পড়লো আমি তো শালা ময়দা নিতে এসেছি। কিন্তু শালা এগুলো কি? সে যাই হোক, আমি পরে দেখছি আগে ময়দা তো নিতে চলে আসলাম, কিন্তু কাকু বলছে এখানে ময়দা পাওয়া যাচ্ছে কেন না, সব নাকি ওরা নিয়ে চলে গেছে। তাই কাকু বললে একটু ওয়েট করো, আমি একটু খুঁজে দেখি। প্রায় 3 ঘন্টা খোঁজার পরে 50 কেজির মতো ময়দা পেয়ে গেল। তাই আমাকে বললো তাড়াতাড়ি পালা, না হলে এটাও পাবি না। তাই আমি তাড়াতাড়ি করে 500 গ্রাম হাতে 50 কেজি ময়দা নিয়ে নিলাম। পরে আমি কাকুকে বললাম তুমি সব ময়দা নিয়ে নিচ্ছ কেন, মার্কেটে ময়দা খুঁজে পাচ্ছি না। তারপরেই বেটা যা জোরে হাসি দিল। তারপরে কাকুকে আমি দাম জিজ্ঞাসা করছিলাম, একটা যদি নেই কত দিতে হবে। বললো 72 লাখ টাকা। আর তোমরা তো জানো আমি হলাম ছেঁড়াগুড়া বড় লোক, তাই আর কিছু না হবে দুটো নিয়ে নিলাম। আর কাকুর মুখে যা হাসি, বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর হাসছে। তারপরে কোটি টাকার মালপত্র হাতে নিয়ে যাচ্ছিলাম। তারপরেই ভাবলাম হাতে করে নিয়ে গেলে যদি চুরি হয়ে যায়, তাই একবার ঘাড়ে আর একবার মাথায় করে নিচ্ছিলাম। যাই হোক, কোটি টাকার ব্যাপার বলে কথা। তার থেকে বড় কথা হলো আজকে আমি ভিডিও করছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছিল কেন সেটা আমি জানি না। মনে হচ্ছে হালকা হালকা সেলিব্রিটি হয়ে গেছে। সে যাই হোক, বাদ দাও। আবার চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। জঙ্গলটা পরে দেখাচ্ছি, আগে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের নামগুলো বলে দিই। আর এই হলো সেই জঙ্গল। এবার ভেবো না জঙ্গল দিয়ে আমি একা একা যাচ্ছি, কেননা সামনে একটা বডিগার্ডও আছে। আর এই বডিগার্ডটা আমি বাজার থেকেই ভাড়া করে নিয়ে এসেছিলাম 500 কোটি টাকা দিয়ে, কেননা বডিগার্ড আমার খুবই একটা দরকার। আমি যা ছোট মানুষ, এই জঙ্গলের মধ্যে থেকে কেউ যদি শালা পকেটে করে নিয়ে চলে যায়, ওর জন্যই একটা বডিগার্ড ভাড়া করলাম। আর এই শুধু আমার বডিগার্ড না, এ আমার সেনাপতি। কেননা দেখেছো সব কাজে আগে আগে, কেননা শালারে বললাম আমি আগে যাব, তা না ও আগে যাবে। যাই হোক, দায়িত্ব বলে কথা। তারপরে আমিও 7 সমুদ্র পার করে চলে আসলাম এপারে। কেননা সমুদ্রে তো বেশিক্ষণ থাকতে আমার ভয় লাগে, যদি জল পড়ে উঠে এসে বলে আমার তোমাকে ভালো লেগেছে। কিন্তু এটা কি? ওয়েট এটা তো শালা সমুদ্রের বৈশিষ্ট্য। যাই হোক, বাদ দাও, আমাকে বাড়ি যেতে হবে, কেননা জঙ্গলের মধ্যে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমার। আর প্রায় 200 কিলোমিটার হাঁটার পরে এই যে আমার বাড়ির সামনে চলে আসলাম। আর তোমরা ঠিকই দেখছো, আফ্রিকার জঙ্গলের মাঝখানেই হলো আমার বাড়ি। আর কি করবো, এটা আমার আগের জন্মের ইচ্ছা ছিল, আর এই জন্মে এসে পূরণ হলো। তো বাই বাই সবাইকে, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও।